ফেরেশতা আসলে 2 লাখ ধরিয়ে দেবো। এই হিসাবটা লিস না। অহমিকা, তোমার গোমর, তোমার অহংকার আল্লাহ দুনিয়াতে কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। নবী পাকের সাহাবী দরুদ শরীফ পড়ে প্রতিদিন। ওই মাস্টার সময় মতো এসে ওই দরুদ শরীফটা ধ্যানের সঙ্গে শুনতে থাকে। দরুদ শরীফটা শুনে শুনে মাছটা মুখস্থ করে নেয়। হাদিস পাকের ভিতরে এসেছে ওই মাছের শরীরে ছিল ঘা, অসুখ, ব্যাধি। মাছের গায়ে ঘা হয় না? হয় না? দেখবেন বছরের একটা সময় পুকুরে যে মাছ থাকে ওই মাছের গায়েতে ঘা ফোটে, লাল লাল দাগ হয়ে যায়। কিতাবের ভিতরে এসছে যে ওই মাছের গায়েতে ঘা ফুটে গেছে। কিন্তু সময় মতো এসে, যে সময়ে নবী পাকের সাহাবী নিয়মিত দরুদ শরীফ পড়তো, যে টাইমটা এসে ওই মাছটাও সমুদ্রের মাঝখান থেকে ঘুরে 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 এসে নবী পাকের সাহাবী যে জায়গায় বসে দরুদ শরীফ পড়তো সেই জায়গায় ঠিক একটুখানি মাথাটা উঁচু করে দিয়ে নবী পাকের সাহাবীর মুখ থেকে দরুদ শরীফ পড়াটা শুনতো, এবং কিতাবের ভিতরে এসছে সেই দরুদ শরীফটা ওই মাছটার মুখস্থ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাছটা দরুদ শরীফ পড়তে পড়তে তিনিও সমুদ্রের মাঝখানে ঘুরতে থাকে। মাছের তো দরুদ শরীফটা মুখস্থ হয়ে গেছে। সমুদ্রের অতল গভীরের ভিতরে ওই মাছটা যেখানে সেখানে যায়, আর ওই মাছটা নবী পাকের উপরে দরুদ শরীফ পড়তে থাকে। জোরে হয় না সুবহানাল্লাহ? ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী দরুদ শরীফটা পড়লো, ওই মাছটা শুনে 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 মুখস্থ করে নিল। কিতাবের ভিতরে এসেছে মাছটা যখন সমুদ্রের অতল গভীরে ঘুরে ঘুরে বেড়ায়, আমার নবী পাকের উপরে ওই মাছটা দরুদ শরীফ পড়ে। বাবা, ওই মাছটা দরুদ শরীফ পড়ে। ওই মাছটা দরুদ শরীফ পড়তে পড়তে একটা সময় দেখা গেল ওই মাছের গায়েতে যে ঘা ছিল, মাছের গায়েতে যে কাটা ছিল, মাছের গায়েতে যে ব্যাধি ছিল, রোগ ছিল, আমার নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ পাক ওই মাছের শরীরের রোগটা নির্মূল করে দিয়েছে। ও শুনেছে তরুণেরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহের রংটা সোনার মতো দিয়েছে। মাছের গায়ের রং ছিল সাদা। নবীর মহব্বতে আল্লাহ তার উপরে নাজিল করেছে রহমত, সেই রহমত পেয়ে মাছের গায়ের রং হয়েছে এখন খাঁটি সোনার মতো কালার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হয় না? এদিকে ইহুদি জেলে সমুদ্র থেকে যার মাছ ধরে বাজারে ব্যবসা করা, যার পেশা, যার অভ্যাস, ও মাছ সমুদ্রের ধারে চলে গেল। ও মাছ সমুদ্রের ধারে চলে গেল, গিয়ে জাল ফেলতে শুরু করে, জাল টানতে চতুর্দিকে জাল ফেলছে শুরু করে, জাল টানতে চতুর্দিকে জাল ফেলছে। মাছ পেলে মদিনার বাজারে নিয়ে যাব, বিক্রি করব, আমার বিবি আমার স্ত্রীর সংসারটা ভালোভাবে চলবে, এই আশা করে চলে গেছে। ও শুনেছে তরুণীরা, মুরব্বীরা, পর্দানিশিনা মা ও বোনেরা, কলিজার টুকরা সোনা মানিক সোনা বাচ্চারা, কান খুলে শুনে রেখে দিন বাবা। আল্লাহ নবী সাহাবী দরুদ শরীফটা পড়ে ওখান থেকে বাড়িতে ফিরে চলে গেছে। জেলে সমুদ্রের ধারে মাছ ধরতে গেছে, জাল টানতে 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 একটা সময় দেখা যায় ওই যে মাছটা সমুদ্রের ধারে দরুদ শরীফ পড়তো, সমুদ্রের পানির ভিতরে যেখানেই ঘোরা ফেরা করতো, আমার নবী পাকের উপরে দরুদ শরীফ পড়তো, ওই মাছটা ওই জেলের জালেতে আটকায় পড়েছে। ওই মাছটা জাল থেকে আর বেরোতে পারে না। ও শুনেছে তরুণেরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনি যদি আল্লাহ নবীর মহব্বতের মানুষ হয়ে যান, আমার আল্লাহর দায়িত্ব হবে আপনার সম্মানটাকেও বাড়িয়ে দেওয়া। আপনি যদি আমার রাসূলুল্লাহকে যদি দুনিয়ার জিন্দগিতে যদি চিনে নিতে পারেন,
রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। ও বাবা সাহাবীরা, দুনিয়ার জিন্দেগিতে যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকবে বাবা, আখিরাতের জন্য কিছু বাজার করে নাও, আখিরাতের জন্য কিছু কামাই করে নাও। যখন তুমি মরে যাবে আর আখিরাতের জন্য কামাতে পারবে না, আখিরাতের জন্য কিছু কামাতে পারবে না। মাজরাতুল আখিরা। বাবা সাহাবীরা, তোমরা দুনিয়ায় থাকতে থাকতে মিজানের পাল্লা ভারী করার জন্য আল্লাহর ইবাদত গুলো এই দুনিয়াতে থাকতে থাকতে গড়ে না। মানুষ মরে গেলে আর কোনো আমল করতে পারবে ভাই? মসজিদে যেতে পারবে? ও মরে গেলে যখন বড়ই পাতার পানি ওই মৃত ব্যক্তির লাশের উপরে যখন দেওয়া হবে, সাবান পানি দেওয়া হবে, ফ্রেশ পানি দেওয়া হবে, কানে কানে গিয়ে যদি ওর ছেলে যদি বলে, আব্বা 3-4 বছর একটানা নামাজ করেছো, কাজা করেছো, এখন তুমি দূরে কাত নামাজ পড়ে তারপর কবরে যাও, হবে? বুঝলে বলেন? তাহলে এ মাথায় ঘি থাকা যতদিন আল্লাহ দিয়ে রেখেছে, এ দুনিয়াতে থাকতে থাকতে সেই চিন্তাটা করতে হবে তো নাকি ভাই? নাকি মরার পরে চিন্তা করবেন? এটি জোরে বলেন। মরার পরে আর কোনো লাইন হবে? হবে না। যদি বলেন ভাই আমি নো টেনশনে আছি, কেন? এই যে আমি কোটি টাকার মালিক, ফেরেশতা আসলে 2 লাখ ধরিয়ে দেবো, এই হিসাবটা লিস না, হবে? তোমার অহংকার আল্লাহ দুনিয়াতে শেষ করে দিবে কখন? ফাইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে আপনার মৃত্যুর জন্য, আজরাইল চলে আসবে। আপনি যে মায়েরই দয়ালু সন্তান হন না কেন, আজরাইল এসে আপনাকে 1 সেকেন্ড সময় দেবেন। আমি কথা ঠিক বললাম না ভুল বললাম?